গত মঙ্গলবার দুপুরে ধান জমি দেখতে গিয়ে বিষধর সাপে কামড়ে জখম হয় বাঁকুড়ার ছাতনার সরবেরিয়া গ্রামের বছর 12 কিশোর সন্দীপ রানা। পরিবারের অভিযোগ, সাপে কামড়েছে বুঝতে পেরে 5 মিনিটের মধ্যে নিকটবর্তী ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছয় সন্দীপ। কিন্তু অভিযোগ, হাসপাতালের সন্দীপকে দ্রুত অ্যান্টিভেনাম দেওয়ার বদলে তাকে বলা হয় অভিভাবকদের ডেকে আনতে। পরিবারের দাবি, কিশোর অভিভাবক ডেকে আনার পরেও চিকিৎসক দাবি করেন সাপের কামড় নয়, কাঠির আঘাত লেগেছে ওই কিশোরের। এরপর পরিবার চাপ দিলে ওই কিশোরকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর পরিবারের তরফে সন্দীপকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার রোগীর অবস্থা অবনতি ঘটতে শুরু করে বলে অভিযোগ। বুধবার সন্ধ্যে 6টা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় সন্দীপের মৃত্যু হয়। ঘটনাটা হয়েছে যে আমাদের সরবেড়িয়া গ্রামের একটা 11 বছরের ছেলে গেছিল আপনার ওই ইয়েতে সাপে, শিয়ালচানা সাপে কেটেছে, চন্দ্রবোড়া যাকে বলে, তো কেটেছে। ও সাইকেল নিয়ে সোজা হসপিটালে এসেছে। হসপিটাল থেকে এসে ডাক্তারকে বলেছে যে আমাকে চন্দ্রবোড়া সাপে কেটেছে, আমাকে ভর্তি করুন, ট্রিটমেন্ট শুরু করুন। তো ডাক্তার বলেছে বাড়ির লোক না এলে তোমাকে ভর্তি নেওয়া হবে না, বাড়ির লোককে নিয়ে এসো। যে তখনই সঙ্গে সঙ্গে ও এসেছে, বাড়ির লোককে ডেকে নিয়ে এসে দিয়ে পরে ভর্তি করেছে। ক্ষেত দিকে এলো, ও নিজে ধান লাগাইছিল ওইটা দেখতে। তারপর সঙ্গে সঙ্গে 5 থেকে 6 মিনিটের মধ্যে হসপিটালে গেলে, হসপিটালে ঘুরাই দিয়েছে। ওই তো ঘরে গার্জিয়ান গেলে তখন কেন ভর্তি করলো না। তারপর ঘরে গার্জিয়ান লিখেছে, ডাক্তার বলছে নাকি খালিতে ইয়াতে লাগ গেছে, কেন পরীক্ষা করলো না কেন? আর ডাক্তার তার কি করে ডাক্তার পাস করলো ওরা, যে ওই বলতে পারলো না যে সাপ বিষাক্ত সাপে ওঠে। এমনি আমরা বুঝতে পারছি বিষাক্ত সাপে, আমরা বললাম, তাতে ওরা ইয়া বলছিল না কেন, অ্যান্টিভেনাম দিল না কেন? তাহলে তো আমার ভাই বাঁচি থাকতো, তো মারা যেত না। হসপিটালে নিয়ে গেছিল, হসপিটালে নিয়ে গেলাম, তারপর বাঁকুড়া নিয়ে গেছি কালকে সন্ধ্যাবেলা। ট্রিটমেন্ট করলো নাই, আমি ছেলে কোথায় পাবো? আমার ছেলেটা আমার ওখানে কামড়ে দিয়েছিল, মা গো আমার সাপে কামড়ে দিয়েছে মা। তো ওখানে ঠিক করে বলতে পারে না যে আমার সাপে কামড়েছে না কিসে কামড়েছে, কিন্তু ওরা আমার কোনো ইঞ্জেকশন দেয় নাই, জন বিষের ইঞ্জেকশনটা দেয় নাই যে আমার ঠিক হয়ে যাবে। তাহলে আমার ছেলেটা মরতেও না, আমার ছেলেটা বেঁচে যেত, আমার ছেলেটা মরে গেল।